হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 4 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বেথুন কলেজিয়েট স্কুল, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন সহ রাইটিং স্কিল ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা জেরম ক্লার্ক জেরোমের লেখা আঙ্কেল পোজ আর হ্যাঙ্কসের পিকচার থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, আমি প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করছি, তোমরা মন দিয়ে একবার দেখে নাও কেমন। দেখো, একই রীতি কী বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্য থেকে তথ্য নিয়ে নিচের তালিকাটি পূরণ করো। দেওয়া রয়েছে কি স্টেটমেন্ট এবং রিজন। স্টেটমেন্ট কথার অর্থ হচ্ছে বিবৃতি, রিজন হচ্ছে কারণ। দেখো, আইড দাগের স্টেটমেন্টটি কী বলেছে, আঙ্কেল পোজের কাট হিমসেলফ, অর্থাৎ পোজের কাকু নিজের হাত কেটে ফেলেছিলেন। রিজন কারণটা কি, তাহলে অ্যান্সার কী লিখবো, হি হ্যাড ট্রাইড টু সেভ দ্য গ্লাস, অর্থাৎ তিনি কাঁচটিকে, অর্থাৎ ফ্রেম থেকে যে কাঁচটি বেরিয়ে এসেছিল সেই কাঁচটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তার হাতটা কেটে গেছিল। এরপর টুয়াইতে দেখো, টুয়াইতে কী বলেছে, আঙ্কেল পোজের কুড নট ফাইন্ড হিজ হ্যাঙ্কারচিফ, অর্থাৎ পোজের কাকু তার রুমালটি খুঁজে পাননি। তার কারণটা কি, তাহলে উত্তরে কী লিখবো, হি হ্যাড কেপ্ট ইট ইন দ্য পকেট অফ দ্য কোট হুইচ হি ওয়াজ আনএবল টু ফাইন্ড, অর্থাৎ তিনি সেটিকে কোটের পকেটে রেখে দিয়েছিলেন, তাই তিনি খুঁজে পাচ্ছিলেন না। এরপর 3 স্টেটমেন্টটিকে দেখো কী বলেছে, আঙ্কেল পোজার আস্কড দ্য চিলড্রেন টু স্টপ সার্চিং ফর হিজ কোট, অর্থাৎ পোজের কাকু তার সন্তানদের বললেন যে কোটটিকে খোঁজা বন্ধ করতে। তার কারণটা কি, হি হ্যাড ফাউন্ড ইট হিমসেলফ, অর্থাৎ তিনি নিজে থেকেই সেটি খুঁজে পেয়ে গেছেন। কেমন। এরপরে চলে আসবো আমরা রিডিং কম্প্রিহেনশন আনসিনে। দেখো, 2 দাগে কী বলেছে, রিড দ্য প্যাসেজ, অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, এবং প্রশ্নগুলোর উত্তর দাও। সো তোমাদের এখানে যে অনুচ্ছেদটি রয়েছে আমি পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করবো। কেমন। দেখো, হ্যাপি নিউ ইয়ার এক্সক্লেমড ফ্লসি ববসি টু দ্য স্মাইলিং ওমেন হু হ্যাড জাস্ট ওপেন্ড দ্য ফ্রন্ট ডোর অফ হার হাউস, অর্থাৎ ফ্লসি ববসি শুভ নববর্ষ বলেছিল সেই হাসিমাখা মহিলার উদ্দেশ্যে যে তার বাড়ির সদর দরজা খুলে দিয়েছিল। 6-year-old Flossie belonged to one of the 2 sets of twins in the Bobbsey family, অর্থাৎ 6 বছরের ফ্লসি ববসি ববসি পরিবারের যমজ সন্তানদের মধ্যে একজন ছিল। ইট ইজ নট নিউ ইয়ার্স ডে ইয়েট, হার টুইন ফ্রেডি ফ্রন্ট ব্যাক, অর্থাৎ এটা নববর্ষের দিন নয়, তার যমজ বোন ফ্রেডি ভুরু কুঁচকে বলল। বাট ইট উইল বি সুন, দ্য লিটল গার্ল পারসিস্টেড, কিন্তু এটা খুব তাড়াতাড়ি হবে, ছোট্ট মেয়েটি অনবরত বলতে লাগলো। অ্যান্ড ইউ নো হোয়াট মিসেস হ্যামলিন সেড রিঙ্কলিং দ্য ফ্রিকলেস অ্যাক্রস হার নোজ, অর্থাৎ মিসেস হ্যামলিন যার নাক জুড়ে রিঙ্কলিংয়ের চিহ্ন রয়েছে সে বলল, তুমি কি জানো, বাই নিউ ইয়ার্স ডে ইউ উইল অল সলভ এ মিস্ট্রি, অর্থাৎ নববর্ষের দিনে তোমরা সকলে একটি রহস্যের সমাধান করবে। এ মিস্ট্রি, একটি রহস্য। 12-year-old ন্যান অ্যান্ড ব্রেট ক্রাইড এক্সাইটেডলি, অর্থাৎ 12 বছরের ন্যান এবং বার্ট উত্তেজিত হয়ে বলল। উই ববসিজ লাভ মিস্ট্রিজ, ফ্রেডি ডিক্লেয়ার্ড, অর্থাৎ ফ্রেডি ঘোষণা করল, আমরা ববসি বোনেরা রহস্য খুব ভালোবাসি। হি অ্যান্ড ফ্লসি হুইসপার্ড অ্যান্ড গিগলড হোয়াইল ম্যান লুকড কোয়াইটলি পাজলড, অর্থাৎ সে এবং ফ্লসি ফিসফিস করে কিছু বলে হেসে উঠেছিল যখন ন্যান হতবাক হয়ে চুপচাপ করে তাকিয়েছিল। মিসেস হ্যামলিন, হাউ ক্যান ইউ বি সো শিওর, দ্য গার্ল ডিটেকটিভ আস্কড, অর্থাৎ ওই মহিলা গোয়েন্দা জিজ্ঞাসা করলো, মিসেস হ্যামলিন আপনি এত নিশ্চিত হলেন কিভাবে। লেটস জাস্ট সে ইটস এ ফিলিং, তাহলে বলি এটা শুধুমাত্র একটা অনুভূতি। অরে হান্স, বাট সেড, অর্থাৎ বাট বলল, আমার কিন্তু সংশয় হচ্ছে। লাইক হিজ টুইন ন্যান, বাট হ্যাড ডার্ক হেয়ার অ্যান্ড ব্রাউন আইজ, অর্থাৎ তার যমজ ন্যানের মতো বাটেরও কালো চুল এবং বাদামি চোখ ছিল। দ্য আদার চিলড্রেন হ্যাড ব্লন্ড হেয়ার অ্যান্ড ব্লু আইজ, কিন্তু অন্য শিশুদের ছিল সোনালি চুল এবং নীল চোখ। এরপর দেখো কি বলেছে, এক্স্যাক্টলি মিসেস হ্যামলিন রিপ্লাইড, অ্যান্ড স্পিকিং অফ হ্যাঞ্চেস ডিড মিস্টার হ্যামলিন সে হি ওয়াজ গোয়িং টু দ্য ফ্লোট ফ্যাক্টরি আফটার হি ড্রপড ইউ অফ, অর্থাৎ মিসেস হ্যামলিন প্রত্যুত্তরে বললেন, হ্যাঁ নিশ্চয়ই, এবং কিছুটা সন্দেহের সাথে বা সংশয়ের সাথে তিনি বললেন, মিস্টার হ্যামলিন বলেছিলেন যে তিনি ভাসমান ফ্যাক্টরিতে যাবেন তোমাকে ছেড়ে দিয়ে। ন্যান সাডেনলি পুট হার হ্যান্ড টু হার মাউথ, ও আই ফরগট, হি আস্কড মি টু টেল ইউ হি উড বি ব্যাক ইন এ মিনিট, অর্থাৎ ন্যান হঠাৎ করে তার মুখের কাছে হাত রাখলো এবং বলল, ও আমি তো ভুলেই গেছি, সে আমাকে বলতে চেয়েছিল যে সে আবার 1 মিনিটের মধ্যে ফিরে আসবে। ইট ওয়াজ নাইস অফ হিম টু পিক আস আপ অ্যাট দ্য এয়ারপোর্ট, বাট পুট ইন, অর্থাৎ বাট বলল,
আমাদের এয়ারপোর্ট থেকে নিয়ে যেতে তার ভালো লেগেছিল। দ্যাট ওয়ে মম অ্যান্ড ড্যাড কুড ক্যাচ অ্যান আর্লিয়ার প্লেন টু হাওয়াই। এভাবেই মা এবং বাবা হাওয়াই যাওয়ার পূর্বের প্লেনটি ধরেছিল। At the mention of it, Mrs. Hamlin gazed thoughtfully through a front window that looked out on a dazzling orange tree. এটি উল্লেখ করার সাথে সাথে মিসেস হ্যামলিন চিন্তান্বিতভাবে সামনের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলেন, উজ্জ্বলভাবে প্রতিভাত কমলা গাছকে নিরীক্ষণ করলেন বা দেখলেন। হাওয়াই ইজ এ বিউটিফুল বাট উই স্টিল প্রেফার গুড ওল্ড সাউদার্ন ক্যালিফোর্নিয়া। অর্থাৎ হাওয়াই সত্যিকারের সুন্দর, কিন্তু আমাদের কাছে পুরনো দক্ষিণ ক্যালিফোর্নিয়াই খুব ভালো। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো 2 এতে কী বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, ন্যান অ্যান্ড বার্ট হ্যাড, অর্থাৎ ন্যান এবং বার্টের ছিল। সঠিক অ্যান্সার কী হবে, অপশান বি, ডার্ক হেয়ার অ্যান্ড ব্রাউন আইজ, অর্থাৎ কালো চুল এবং বাদামি চোখ। এরপর 2 বলেছে ফ্রেডিজ টুইন সিস্টার ওয়াচ, অর্থাৎ ফ্রেডির যমজ বোন কে ছিল। সঠিক উত্তর হবে অপশান বি, ফ্লসি। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলছে, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর অ্যান্সার, অর্থাৎ ট্রু ফলস লিখতে বলেছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। দেখো ফার্স্ট আয়ের দাগের স্টেটমেন্টটি কী বলেছে, ববসিস ডিড নট লাইক মিস্ট্রিজ, অর্থাৎ ববসিরা রহস্য পছন্দ করতো না। স্টেটমেন্টটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবো, উই ববসিস লাভ মিস্ট্রিজ, অর্থাৎ আমরা ববসিরা মিস্ট্রি অর্থাৎ রহস্য পছন্দ করি। এরপর 2 স্টেটমেন্টটি দেখো, 2 কী বলেছে, দ্য পেরেন্টস অফ দ্য ববসি কিডস ওয়ার অ্যাবাউট টু ক্যাচ এ প্লেন টু সাউথ ক্যালিফোর্নিয়া। স্টেটমেন্টটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখব, দ্যাট ওয়ে মম অ্যান্ড ড্যাড কুড ক্যাচ অ্যান আর্লিয়ার প্লেন টু হাওয়াই। এরপর আমরা চলে আসবো সিয়ের দাগে। দেখো সিয়ের দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও। কোশ্চেনটি কী বলেছে, হোয়াট মেড ন্যান অ্যান্ড বার্ট ক্রাই আউট ইন এক্সাইটমেন্ট, অর্থাৎ কী কারণে ন্যান ও বার্ট উত্তেজনায় চিৎকার করে উঠেছিল। তাহলে এর অ্যান্সার কী লিখব, হোয়েন মিসেস হ্যামলিন সেড দ্যাট ন্যান, বার্ট, ফ্রেডি অ্যান্ড ফ্লসি উড অল সলভ এ মিস্ট্রি বাই নিউ ইয়ার্স ডে, ন্যান অ্যান্ড বার্ট ক্রাইড আউট ইন এক্সাইটমেন্ট, অর্থাৎ মিসেস হ্যামলিন যখন বললেন ন্যান, বার্ট, ফ্রেডি এবং ফ্লসি সকলেই নববর্ষের দিনে একটি রহস্যের সমাধান করবে, তখনই ন্যান এবং বার্ট উত্তেজনায় চিৎকার করে উঠেছিল। কেমন? এরপরে চলে আসবো আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে। দেখো 3 এতে কী বলেছে, ইউজ প্রিফিক্স অর সাফিক্স টু ফর্ম নিউ ওয়ার্ডস, অর্থাৎ নতুন বাক্য গঠন করতে সাফিক্স বা প্রিফিক্সের সাহায্য নিতে। দেখো প্রথমে রয়েছে আয়ের দাগে ডিফারেন্ট, ডিফারেন্ট থেকে হবে ইনডিফারেন্ট, এবং 2 রয়েছে হোল, হোল থেকে হবে হোলসাম। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ অ্যাডজেক্টিভস ইন দেয়ার প্রপার ডিগ্রিজ, অর্থাৎ সঠিক ডিগ্রি বসিয়ে নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো। দেখো আয়ের দাগে রয়েছে এশিয়া ইজ দ্য ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে অ্যাডজেক্টিভ ফর্ম লার্জ, কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, এখানে হবে কি তাহলে লার্জ থেকে লার্জেস্ট, এশিয়া ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। এরপর 2 রয়েছে টিনা ইজ ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে অ্যাডজেক্টিভ ফর্ম রয়েছে ব্রেভ দ্যান মিনা, যেহেতু বাক্যের মধ্যে দ্যান রয়েছে অর্থাৎ কম্পেয়ার হয়েছে তাই এটা কম্পারেটিভ ডিগ্রি হবে, তাহলে ব্রেভ থেকে হবে ব্রেভার, তাহলে উত্তরটা কী দাঁড়াবে, টিনা ইজ ব্রেভার দ্যান মিনা। এরপর আমরা চলে আসবো শিয়ের দাগে। দেখো শিয়ের দাগে কী বলেছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে বলেছে। দেখো আয়ের দাগে কী রয়েছে, হানি ইজ সুইট, এর ভয়েস চেঞ্জ করলে উত্তর কী হবে, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এরপর 2 কোশ্চেনটিকে দেখো, 2 কী বলেছে, দে গেভ মি এ পেন, তাহলে একে ভয়েস চেঞ্জ করলে কী হবে, এ পেন ওয়াজ গিভেন টু মি বাই দেম, অথবা আমরা এটাও লিখতে পারি আই ওয়াজ গিভেন এ পেন বাই দেম। এরপর 3 কোশ্চেনটিকে দেখো, 3 কী বলেছে, ডিড ইউ সলভ দ্য প্রবলেম, তাহলে এর ভয়েস চেঞ্জ করলে উত্তর কী হবে, ওয়াজ দ্য প্রবলেম সলভড বাই ইউ। এরপর আমরা চলে আসবো ডি এর দাগে। দেখো ডি এর দাগে কী বলেছে, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে শব্দ খোঁজো ইন কোশ্চেন নাম্বার 2 দ্যাট মিন দ্য ফলোয়িং, যার অর্থ নিম্নলিখিত। দেখো আয়ের দাগে কী বলেছে, এ রিডল একটি ধাঁধা, অর এ সিক্রেট অর্থাৎ গোপন, হবে কি মিস্ট্রি। এরপর 2 রয়েছে এ পার্সন ইনভেস্টিগেটিং ক্রাইম, অর্থাৎ অপরাধ তদন্তকারী একজন ব্যক্তি, তাকে বলা হয় ডিটেকটিভ বা গোয়েন্দা। কেমন? এরপরে চলে আসবো আমরা রাইটিং সেকশানে। দেখো 4 দাগে কী বলেছে, রাইট এ সামারি অফ দ্য ফলোয়িং প্যাসেজ, অর্থাৎ নিম্নলিখিত অনুচ্ছেদটির সারসংক্ষেপ লেখো। দেখো তাহলে তার সারসংক্ষেপ কী লেখা যেতে পারে, মহাত্মা গান্ধী বিলিভড ইন অনেস্টি ফ্রম চাইল্ডহুড,
One day, he wrote an incorrect spelling which was given by the school inspector during his visit to the school. The class teacher signaled him to copy the correct spelling from another student sitting next to him. But Gandhi did not do it. Later, he was scolded by the teacher for not obeying him. Gandhi boldly replied that copying is unethical. সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 4 বেথুন কলেজিয়েট স্কুলের সেন প্যাসেজ, আনসেন প্যাসেজ, গ্রামার পোর্শন এবং রাইটিং স্কেলের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।